তোজো, তোজো কই? হ্যাঁ হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো যেটা কি আজকে করছে। ওই এটা তুমি কি করছো? আরে করছি বলতে দেখ না, কলাগুলো পেকে গেছে, কবে রেখেছি দিয়ে একদম হলুদ হলুদ হয়ে কলাগুলো সব পেকে গেছে। আমার তো কলা খেতে খুব ভালো লাগে। তো কলাগুলোকে ওই জন্য ঠিকঠাক করে রাখছি, কাঁদি থেকে সব কেটে কেটে পিস পিস করে ছাড়িয়ে ওখানে রাখছি, না হলে তো কলাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর কলাগুলো যদি নষ্ট হয়ে যায়, এখন মানে সত্যি কথা বলতে এই শীতকালে কলার দামও প্রচুর, ঠিক আছে? খেতেও তো হেভি লাগে। কলা যদিও বা ঠান্ডা, কিন্তু খুবই পুষ্টিগুণ, প্রচন্ড পুষ্টিগুণ। তো সেই কারণে যেহেতু গাছের কলা, কোনো ওষুধ নেই, কোনো মেডিসিন নেই, তো এগুলোকে ঠিকঠাক ভাবে গুছিয়ে না রাখলে খাবো কি করে আমরা, তাই না? তো সেই জন্য ওখানে এইগুলো তো ভালো পেকেছে, কত সুন্দর ভাবে গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে। এই কলাগুলো কি কলা জানিস? কাঁঠালি তো না? হ্যাঁ, কাঁঠালি কলা। এইগুলো হচ্ছে কাঁঠালি কলা। আর এই দেখো, এইগুলো হচ্ছে এত ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট কোথায়, এবারে একটু ছোট হয়ে গেছে, একটু সাইজটা ছোট হয়েছে। এইখানে ওই পাকাগুলো ছিল, পাকার ওই যে হলুদ হলুদ গুলো দেখা, ওই যে হলুদ গুলো ছিল এইখানটা, এইখান দিয়ে কেটে, এইখান থেকে কেটে ওখানে সাজিয়েছি। এবার এইগুলোকেও কেটে দেবো, কেটে একবারে ওই রকম এইখানটাও তো হলুদ হয়ে আছে, সব ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে ওইখানে গুছিয়ে রেখে দেবো। দেখবি কালকের মধ্যে পুরো হলুদ হয়ে যাবে একবারে, ঠিক আছে? তাহলে কালকের ব্লগে বন্ধুদেরকে আবার দেখিয়ে দেবো। হ্যাঁ, যখন কলা খাবি তখন দেখিয়ে দিবি। আর আজকে তুই তো এখন তো বিস্কুট খাচ্ছিস, তুই একটু পরে তাহলে কলাটা খেয়ে নিবি। আর আজকে আমরা কোথায় যাবো জানো? কোথায়? তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে ব্লগটা দেখতে থাকো। আজকে আমরা কিন্তু রাতে বিয়ে বাড়ি যাবো সবাই। হ্যাঁ, ভুলেই তো গেছি, তাই না? সেখানে খুব মজা হতে চলেছে, তোমাদের এখানে দেখাবো ব্লগে। তো বিয়ে বাড়ি যাচ্ছি আমরা, তোমরা কিন্তু অবশ্যই থাকবে ভিডিওটা দেখতে থাকো, সেই মজা করবো সেই। কি গো, তুমি এত সেজে গুজে কোথায় যাবে? হ্যাঁ, ও সাজনি না? না না, তাই তো, তুমি তো সাজই নি, আমি তো দেখি। ফোন এসছে কেন? কে ফোন করছে? কে ফোন করছে? যাবে কোথায়? আমার বাবার বাড়ি। সে তো আমি জানি, তাও তো জিজ্ঞেস করছি কেন, বন্ধুদেরকে জানানোর জন্য, তাই না? ও যাচ্ছে আজকে ওর বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখি, ব্যাপারটা হচ্ছে ওদের নাকি আজকে নবান, তো নবানের জন্য মেয়েকে ডেকেছে। এই মেয়েটাই শুধু কাছে থাকে, তো ওই জন্য এই মেয়েটাকেই ডেকেছে। আর দূরেরগুলোকে ডাকেনি, না দূরেরগুলোকে ডাকেনি মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার বাড়ির কাছাকাছি আমার শ্বশুর বাড়ি, তো সেই জন্য আমাকেই বলেছে, মানে ওকে বলেছে। তো সব কিছুতেই আমরাই তো যাই, তার জন্য যাচ্ছি। তোমার ছেলে কোথায়? দেখো এখন ছাদে গেছে ঘুড়ি উড়াতে, ও গাড়ি। বাবান, কোথায় তুই? হ্যাঁ, কি এক ছেলে, মানে পরীক্ষা হয়ে গেছে, মানে ওর ডানা গজিয়ে গেছে, মানে ডানা গজিয়ে গেছে, পুরো ডানা গজিয়ে গেছে ওর। তো চলো যাই, ওখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলে এলাম আমি শ্বশুর বাড়ি, শুধু আমি না, আমার সাথে তোমাদের দিদিভাই ওরা চলে এসছে। এইমাত্র ঢুকলাম, এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? আর আমার শ্বশুর বাড়ির সামনের ভিউটা খালি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো, দুর্দান্ত ভিউ। এই দেখো শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির এই দেখো পাশেই একটা ব্রিজ, দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর। আর ব্রিজটা কিসের দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে একটা ডিভিসি ক্যানেল, ঠিক আছে? মানে এটা হচ্ছে ডিভিসি, মানে হচ্ছে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের একটা ক্যানেল। কারণ এইটা হচ্ছে সেচ দপ্তরের, এই ক্যানেলটা থেকে যত এখানে জমি আছে সব জমিগুলোতে জল যায়, মানে চাষ করার জন্য সেচের জল। তাই ডিভিসিতে এই ক্যানেলটা বহুদিন আগে থেকেই আছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে মানে কোনো নদী নয়, এটা ক্যানেল, এটা মানুষের তৈরি করা ক্যানেল, ঠিক আছে? তো এখানে এখন দেখো, ওই যে দূরে তোমাদেরকে দেখাচ্ছি, দূরে দেখো মাছ ধরছে, দেখতে পাবে। আমি একটু আগেই দেখলাম, ওই দেখো দূরে, দেখেছো? সবাই মাছ ধরছে। দেখো কত সজনে ডাঁটা হয়েছে,
এর আগে দেখিয়েছি কিনা জানি না তোমাদেরকে। ঠিক আছে, কোনটা? ছাদে ওই তো পাকা হলুদটা গো। ও আচ্ছা, এইটা। ওই তো পাকা হলুদটা আর কাঁচা হলুদটা পেছনে হয়েছে। এই গাছটা আমাদের ছাদে নিয়ে গেছিলাম, যেটা সেটা হয়েছে। আর আর ওই যে কাঁচা হলুদটা আমাদের পেছনে। আর এইটা তো কাঁচা, এই হলুদের চারাটা নিয়ে গেছিলাম ভেঙে, এগুলো সব হয়েছে বলো। হ্যাঁ তিনটে চাপগাদা হয়েছে, দুটো ছিল। হ্যাঁ হয়েছে, সব কটাই হয়েছে। ওকে বলছিল। আর আমাদের পাশের বাড়িতে কি করেছে, আমাদের পাশের বাড়িতে চারা কিনে নিয়ে গিয়ে লাগিয়েছে। ওই যে কটা কুড়ি ধরেছিল সে কটা ফুল হয়েছে, আর বাদ বাকি কোনো ফুলই হয়নি, ক্যান্ট হয়ে বসে আছে। কে বোঝাবে? মুন বলছিল আমাকে, মুন আমাকে কি বলছে, হ্যাঁ ওটা কুড়ি ছিল না, ছোট গাছে নিতি কিন্তু বেশি ধরে। মুন আমাকে বলছিল কি, বলছে যে মুন আমাকে বলছে যে আমাকে গাঁদা গাছের চারা এনে দাও, না হলে এইগুলো হবে না, বুঝলেন তো। আমি বলছি এইগুলোই হবে, ওই চারা কিনে আনবো, চারা কিনে বোকা বেনে যাবে, ওই যে কটা কুড়ি থাকবে যে কটা ফুল হবে ওই কটাই হয় নাকি। এই হ্যাঁ কোথা দিয়ে? আচ্ছা হ্যাঁ, আজকে দেখলাম যে সব কটা হলদে, সব হলদে সাদা গেঁদা। হ্যাঁ টপ কিনে নিয়ে গেছে, দিয়ে মাটি ফাটি কোথায় ছিল নিয়ে জোগাড় করে টবে টবে বসিয়েছে, বোকা বানিয়ে দিয়েছে। হ্যাঁ একদম। তুমি কি করছো এটা? এটা হচ্ছে অন্য দিয়ে দাও। কি হচ্ছে এটা? কি দেবে? এটা হচ্ছে নবান্ন বলে না, সেই নবান্ন চাল মেখেছি, ঠাকুরকে দেবো, তারপরে আমাদের জন্য আবার মাথা। ও আচ্ছা আচ্ছা, সবাইকে দিয়ে তারপরে নাকি? আগে ঠাকুরকে দিতে হয়, তারপরে নতুন চাল। নতুন চাল। তাহলে বল, নবান্ন সন্ধি বিচ্ছেদ কি? নব অন্ন। নব অন্ন সন্ধি বিচ্ছেদ বলেছি, সেটাই তো বলছি, নব হ্যাঁ যুক্ত অন্ন। হ্যাঁ এতক্ষণে ঠিক হলো, নব যুক্ত অন্ন, নবান্ন। বুঝতে পারা গেছে? সন্ধি বিচ্ছেদ গুলো একটু বেশি করে পড়বি, তাহলে দেখবি এগুলো অসুবিধা হবে না। সারা বছরটা খালি অঙ্ক আর ইংরাজির ওপর বেশি ঝোঁক দেয়, আর বাংলা তো পড়েই না, তার জন্য এই অবস্থা। বাংলার ওপর জোর দাও, বুঝেছো? আমি মানছি, কিন্তু সব থেকে কঠিন ভাষা হচ্ছে বাংলা, বুঝেছো? একটা বাইরের কান্ট্রিতে গেলে তুমি ইংলিশে হয়তো কথা বলে নিতে পারবে, যদি একটু ইংলিশ শিখে যাও, হিন্দিতে কথা বলে নিতে পারবে বাইরের স্টেটে, কিন্তু তারা যখন এই স্টেটে আসে, আমরা তাদের স্টেটে গিয়ে তাদের মতো করে কথা বলি তো, বলি তো, কিন্তু তারা এই স্টেটে এসে এই স্টেটের ভাষায় কথা বলে, মানে পশ্চিমবঙ্গে এসে বাংলায় কথা বলে কি? তারা পারে না বলতে, তারা বাংলায় বলতে পারে না, কারণ বাংলা ভাষা হচ্ছে সব থেকে কঠিন ভাষা পৃথিবীর মধ্যে। যদি তাই হতো তাহলে ইংলিশ, যদি তাই হতো তাহলে বাইরের কান্ট্রির লোকেরা এসে এখানে বাংলা ভাষায় কথা বলতে পারতো। কিন্তু একটা জিনিস চিন্তা কর, আমরা বাঙালি হয়ে আমরা কিন্তু সব জায়গায় গিয়ে সব রকম ভাষা বলে তাদের সাথে চলি। এই কারণেই পৃথিবীর চারি প্রান্তে বাঙালিরা আছে, কারণ বাঙালিরা এতটাই ট্যালেন্টেড। ঠিক আছে কি? ঠিক বললাম তো? কিন্তু বাংলা ভাষায় কিন্তু যদি তুই কাউকে কথা বলতে বলিস যারা বাংলা ভাষা জানে না, বোঝে না, বাইরের স্টেটে, তারা চট করে শিখতেও পারবে না, কারণ বাংলায়, আমি নিজেই তো একজনের সাথে হিন্দিতে কথা বলেছিলাম, কারণ বাংলায় আছে যে ব্যাকরণ না, সে ভয়ঙ্কর ব্যাপার, সেটা শেখার চট করে সবাই পারবে না শিখতে। ঠিক আছে? তাই বাংলাটার উপর গুরুত্বটা দাও। তোমার হয়ে গেছে? দাও হাতে। আর বাটিতে দিতে হবে না, তুমি হাতেই দাও। আরে আমি তো ভাত খাবো এখনই। শ্বশুর বাড়ি বলে কথা। তা তুমি কখন দেবে ভাতের সাথে? এর মধ্যে মেন যেটা লাগে সেটা হচ্ছে আদার মূল্য। দিয়েছো? দিয়েছে, জানি তো, দিয়া আছে তো। আদার মূল্য তুমি আমাকে একটুখানি দাও, ভালো কথা বলছি, হাতে দাও না। ওর প্লেটে ও কি খাবে অত? তুমি খাবে, তুমি। আমি খাবো না, এটা খেতে হয়, ধরো। আমি এতটা
খাবো না। দেখেছো, বলতে নেই। এই লেবুটাকে এবার পাড়া হবে, দেখি কে পারতে পারে। আর বাহ, ছেলে পারবে, বাবা ক্যাচ লুববে। একটাই লেবু ছিল এই গাছটাতে, প্রচুর লেবু হয়েছে, শুধু এই একটাই টিকে ছিল বহুত দিন ধরে, এতদিনে পাড়া হলো। লেবুটা কিন্তু হেভি মিষ্টি হবে, তাই না? দারুণ। হ্যাঁ, পচে গেছে নাকি ভেতরে? দেখো না না, কিচ্ছু হয়নি, শীতকাল না। একই রকমের কবে থেকে হয়ে আছে না, কে মালটা একবারে ইয়ে হয়ে আছে, দারুণ ইয়ে হয়ে আছে। টেস্টটাই না, এই ডাঁটার যেমন টেস্ট, লেবুর তেমন টেস্ট। চলো তাহলে লেবুটা পাড়া হয়ে গেল। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যে রাতেরবেলা বিয়েবাড়ি আসবো, বিয়েবাড়ি চলে এসেছি আমরা। এই দেখো তোমাদের দিদিভাই কেমন সেজেছে, তাকাও একবার। হ্যাঁ, কেমন সেজেছে দেখো তোমাদের দিদিভাই। আর এই দেখো তাতানকে, সব মুখ চোখ ঢাকা দিয়ে বসে আছে। তো বিয়েবাড়ির লুকটা ভালোই সাজিয়েছে, দুর্দান্ত সাজ। আর এখানে দেখো ফুচকার স্টল বসিয়েছে, কফি স্টল। কই তোজো, তোজো কই? হ্যাঁ, তোমাদের মতো সুন্দরী না। এই তোর পোলা কই? পোলা কই? পোলা এই যে এখানে খেলছে, ওই যে গোলাগুলি কাটছে, ওই দেখ। মালি চলে এসছে। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, ভাই পড়ে যাবে, ভাই পড়ে যাবে। দুবার পড়েছিস? কেন? আর তোর সোয়েটার কই? ছাড়ো, দাদাকে ছাড়ো, ওরকম করে না। শোনো, তুমি ফুচকা, আরে আমার কথা শোনো। লোকে কি বলবে, লোকে অশুভ বলবে। ঠিক আছে, আমি চলে গেলাম। ফটোশুট হচ্ছে, স্পেশাল ফুচকা খাবে বলে পাগল করে দিচ্ছে তোমার ছেলে। এই স্পেশাল ফুচকা খাবি, খা। হ্যাঁ, দই ফুচকা খাইছো? হ্যাঁ, খাও নাই? না ফুচকা না, ই খেলাম পাপড়ি চাট। এমন কালো খেয়ে বলে যা। নে, তো আমরা ফাইনালি আমরা খেতে বসে গেছি বিয়ে বাড়িতে। আর ওইদিকে দেখো বিয়েবাড়ির চারিদিকে তোমাদের পরিবেশটাকে দেখাচ্ছি। বউ এখন এই মুহূর্তে নেই, বউ আর বরকে কোথায় দেখলাম? বর ওই যে বর, ওই যে বর, ঠিক আছে। বর হচ্ছে আমার বন্ধু, আর বউকে এখন তো দেখতে পাচ্ছি না, বউ মনে হয় খেতে গেছে, ঠিক আছে। তো আর তোমাদের দিদিভাইকে দেখো, হবে না? তোমার কি ফটো শ্যুট করা আর হচ্ছে না নাকি বলো তো? এই বাবার, এখানে না, এখানে না, তোমার যদি হাত ধোয়ার ইয়ে হয়, ওই দেখো এখানে কল, তুলে নাও, তুলে নাও, তুলে নাও বোতল সিপিটা, গায়ে পড়ে যাবে বোতলটা। যাও বোতলের সিপিটা তোলো। কই গো, খাবার তো এখনো দেয়নি, তুমি কি অপেক্ষা করছো? তো আমরা ফাইনালি আগে একটু জল খেয়ে নিই, ঠিক আছে। হ্যাঁ, মন কলা পাতা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কলা পাতাটা কিন্তু হেভি পরিষ্কার, একবারে চকচক করছে, তাই না? যেটা তো যাই হোক, বিয়ে বাড়িতে ঘোরা বেড়ানো, এইভাবে সবাই মিলে একসাথে খেতে বসা, এটাই আনন্দ, তাই না? তো মা বাবা কোথায় গেছে? ওর বাবা আর মা ওই দিকে বসে আছে, ওই যে এখান থেকে মাথাগুলো ঢাকা পড়ে গেছে বলে দেখা যাবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক, তুমি বোতলটা সরিয়ে দাও, এখান থেকে সরাও, বোতলটা এইভাবে রাখো, ডিস্টার্ব হবে না, ঠিক আছে। ডাক নাম হচ্ছে তিশান, আর ওর ডাক নাম হচ্ছে তাতান, ঠিক আছে। আর দেখো তোমাদের দিদিভাই রিলস বানাচ্ছে,
আজকে একটু বেশি সেজে ফেলেছে না, ওই জন্য রিলসটা বানাচ্ছে খুব সুন্দরভাবে। এই রে কি পড়ে গেল দুম করে। তো বিয়েবাড়ির লোকেশানগুলো দেখো, খুব সুন্দর লোকেশান, সবাই খেতে বসেছে একসাথে। আর ওইটা হচ্ছে বরের বোন ফটোশ্যুট করছে। তো বিয়েবাড়িটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি, খুব একটা বিরাট কিছু দূরে নয়। আমার বাড়ি থেকে হয়তো এক কিলোমিটার হবে নাকি, 1 কিলোমিটার হবে, বাড়ি থেকে হয়তো 1 কিলোমিটার হবে। তো চলো, আমাদের বিয়েবাড়ি সব কমপ্লিট, এনজয় কমপ্লিট। এখন এখানে রিলস হচ্ছে আর আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। 11:52 আমরা বাড়ি যাব। তো টাটা, বাই বাই। ব্লগটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? টাটা।